হে ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করব তোমরা সবাই ভীষণ ভালো আছো। চলে এসেছি আজকে আর একটা ক্রিটিক্যাল ওয়ার্ক নিয়ে তোমাদের সামনে। এই যে দেখছো হেয়ারটায় প্রচণ্ড পরিমাণে জট পড়ে গেছে। আজকের যে ক্লায়েন্ট এসেছে সে এসেছিল বানপুর থেকে। তার হেয়ারে এত জট পেকেছে গত 3 মাস হয়ে গেল। সে বাড়িতে চেষ্টা করার পরে আরও কিন্তু তার জটের পরিমাণ বেড়ে গেছে। আমরা এখানে 4-5 জন মিলে ঘন্টার পর ঘন্টা খাটনি করে চলেছি। তো চলো তোমরা দেখতে থাকো কোন টেকনিকে আমরা আজকে এই হেয়ারের জটটা ছাড়াচ্ছি। তোমরা যদি চাও তোমাদের এরকম হেয়ারের সমস্যা থাকলে তোমরা কিন্তু অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, যাতে তোমাদের একটু হলেও আমরা উপকার করতে পারি। জানি না শেষ পর্যন্ত কী রেজাল্ট দিতে পারবো, এই আশা নিয়েই আমরা কাজটা স্টার্ট করেছি যে হ্যাঁ, আমরা হয়তো শেষ পর্যন্ত এই ক্লায়েন্টের মুখে হাসি ফোটাতে পারবো। এই ইচ্ছা নিয়ে আজকে আমরা কাজ করতে শুরু করেছি। একটু একটু করে আমরা জটটা ছাড়ানোর চেষ্টা করেছি। অনেকেই এই যে জটটা পড়ে যায় তখন ভাবো হয়তো খুব সহজেই বাড়িতে জট ছাড়িয়ে ফেলতে পারবো, হয় জল দিয়ে দাও, না হলে তেল দিয়ে দাও, তাতে কি হয় চুলে জটের পরিমাণটা আরও অনেক বেশি হয়ে যায়। তো সেগুলো তোমরা না করে সহজ টেকনিকে বাড়িতে জটটা ছাড়াতে পারো। আর যদি না পারো চলে এসো নিশ্চিন্তে আমাদের এই ঠিকানায়। আমাদের ঠিকানা আরংঘাটা গার্লস স্কুলের পাশেই, আর পার্লারের নাম সুমনা লেডিস বিউটি পার্লার, নদিয়া ডিস্ট্রিক্টে। তোমাদের যদি এরকম কোনো সমস্যা থাকে তোমরা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করো। আর একটা কথাই বলবো, ঈশ্বরের কাছে প্রার্থনা করব এরকম সমস্যা যেন কারণ না হয়। কারণ যে বসে আছে তার মাথায় 4-5 জন মিলে ওয়ার্ক করছি, মানে তার মাথায় কতটা ব্যথা লাগছে। আমরা মাঝে মাঝে তার মাথায় হাত দিয়ে মাথা টিপে দিচ্ছিলাম, পিঠে মাসাজ করে দিচ্ছিলাম, যাতে তার কোনো সমস্যা না হয়। সে তো প্রথমে এসে ঠিকঠাক কথাই বলছিল না, কারণ তার একটা মানসিক যন্ত্রণা রয়েছে। সে চেষ্টা করছিল কাজটা কিভাবে কমপ্লিট হবে। সে ইউটিউবে সার্চ করার পরে আমাদের ভিডিওটা সামনে পেয়ে যায়, তারপরেই সে যোগাযোগ করে চলে এসেছে আমাদের এখানে। ভীষণ ব্যথা লাগছে মাঝে মাঝে। হেয়ারটা কিন্তু অনেকটাই বড় ছিল, আস্তে আস্তে জট পড়ে গুটিয়ে গেছিল এবং সেটা ঘাড়ের কাছে গিয়ে জট পাকিয়ে গেছিল। সেটা ছাড়াতে আমাদের অনেক সমস্যা হচ্ছে। আমরা এটা ছাড়ানোর পরে শ্যাম্পু স্টেশনে গিয়ে একটা ট্রিটমেন্ট করব, যাতে ভবিষ্যতে ওর হেয়ারে আর জট না পাকায়। এরপরে কিন্তু আমাদেরকে কিছু হোম প্রোডাক্টও ইউজ করতে হবে। অলরেডি 4 ভাগের 3 ভাগ জট কিন্তু আমরা ছাড়িয়ে ফেলেছি। কখন যে কী কারণে এই হেয়ারে জট পড়ে, অনেকে বলে এটা শারীরিক সমস্যার কারণে হয়, অনেকে বলে এটা অন্য কোনো সমস্যা থেকে হতে পারে, অযত্নের কারণে হতে পারে। জানি না তবে সঠিক সিদ্ধান্ত কোনটা, কী কারণে এই যে জটটা পাকিয়েছে। তো আমরা সেই চেষ্টাটা করে চলেছি অনবরত। আর মাঝে মাঝে আমাদের কাজও চলে আসছিল, মাঝখানে আমি কাটিং করতে চলে গেছিলাম। তো তার মাঝে আমাদের কাজটা চলছে। তোমরা যদি সঠিক উপায় না জানো, বাড়িতে কিন্তু এই চুলের জট ছাড়ানোর চেষ্টাটা করো না। কারণ যে হেয়ারটুকু আমরা বাঁচাতে পারবো, সেই হেয়ারটুকু যদি তোমরা বাঁচাতে না পারো, তাকে কিন্তু টাক করা ছাড়া কোনো উপায় থাকবে না। হয়তো তোমরা অধৈর্য হয়ে বাড়িতে টাক করে দেবে, কিন্তু আমরা তো হেয়ারটাকে ভালোবাসি, হেয়ার ভালোবেসে কাজ করি। তো হেয়ারের যত্ন করাটাও আমাদের খুব জরুরি। তো যত্ন সহকারে আমরা এই কাজটা কমপ্লিট করার একটা আপ্রাণ প্রচেষ্টা করছি। জানি না শেষ পর্যন্ত কতটুকু রেজাল্ট দিতে পারবো। তোমরা আমাদের সাথে থেকেও কেউ প্লিজ ভিডিওটি স্কিপ করে যেও না, কারণ এই ভিডিওটা বানাতে অনেক কষ্ট হচ্ছে এবং যে কষ্টটা আমার ক্লায়েন্ট করছে তার থেকেও হয়তো একটু কম কষ্ট আমরা করছি। সে ব্যথাটা সহ্য করছে, কিন্তু আমাদের মনেও মানসিক যন্ত্রণাটা আছে। সে ব্যথা পাচ্ছে বলে তার মাথাটা মাঝে মাঝে আমরা মাসাজ করে দিচ্ছি আর কাজ করছি। মাথায় কেউ একটুখানি হাত দিলেই কত ব্যথা লাগে। না জানি 4-5 জন মিলে যখন চুলের জটটা ছাড়াচ্ছিলাম,
ওর কতটা ব্যথা লেগেছিল, ওর চোখে জল দেখে আমাদেরও কষ্ট হচ্ছিল। বিশ্বাস করো, আমরা ওর চুলটা বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছি। একটু একটু করে আমরা চুলের জটটা ছাড়ানোর চেষ্টা করছি। আর এদিকে দেখো, ওদিকে আমাদের 3 ভাগ হয়ে গেছে। আর নিচের যে পোর্শনটা দেখছো, এই পোর্শনেই ছিল মেন জটটা। এখান থেকেই জটটা সারা মাথার চুলগুলো একটু একটু করে জড়িয়ে নিয়ে গভীর হয়ে গেছিল, মানে আরও বড় হয়ে গেছিল। সেই পজিশানে চলে এসেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি মাথার অনেকটা নোংরা ময়লা জড়িয়ে আছে এবং চুলটা কেমন যেন জট পাকিয়ে আছে। তো সেই জায়গাটা ক্লিয়ার করার জন্য আমরা ওকে বলছি, একটুখানি কষ্ট করো বাবা প্লিজ। আমরা চেষ্টা করছি তোমার হেয়ারটা পুরো জটটাই ছাড়িয়ে দিতে। মাঝে মাঝে আমি মাসাজ করে নিচ্ছি, মাসাজ করছি আর জটটা ছাড়াচ্ছি। হয়ে গেছে প্রিয়াঙ্কা, আর একটুখানি। তোমার মাথা ঘুরছে? জল খাও, জল খাও তুমি। হ্যাঁ ফ্রেন্ডস, তোমরা দেখতেই পারলে এতক্ষণ ধরে আমরা চুলের জটটা ছাড়ালাম। তো চুলের জট ছাড়ানোর পরে ওর হেয়ারটাই এই কন্ডিশনে এসেছে। এই হেয়ারে আমরা এখন একটা ট্রিটমেন্ট করব। ট্রিটমেন্ট করার পরে ওর হেয়ারে একটা লুক ক্রিয়েট করব, একটা কাটিং করব আমরা। তো তোমাদের যাদের এরকম সমস্যা আছে তোমরা কিন্তু অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো চলো আমরা দেখি এবার একটা ট্রিটমেন্ট করে নিই। ট্রিটমেন্টটা তোমাদের সাথে অল্প একটু হয়তো শেয়ার করবো। তো হেয়ারের জট ছাড়ানোর পরে চলে এসেছি আমরা শ্যাম্পু স্টেশনে। এখানে আমরা একটা ট্রিটমেন্ট করে নিচ্ছি। আমার মনে হয় তোমরাও ভীষণ পরিমাণে এক্সাইটেড যে হেয়ারের রেজাল্টটা আলটিমেট কি আসলো। আমরাও তো ভীষণ এক্সাইটেড হয়ে গেছি। এত পরিশ্রমের পরে দেখতে পারবো যে হেয়ারটা আমরা কতটা বাঁচাতে পারলাম এবং কতটা ঠিকঠাক আছে আজকের এই হেয়ারটা। তো চলো দেখতে থাকো। এখানে আমরা শ্যাম্পু স্টেশনে কী ট্রিটমেন্ট করলাম সেটা জানতে হলে তোমাদেরকে অবশ্যই কমেন্ট করতে হবে। কমেন্ট না করলে সেই রেজাল্টটা বা সেটা আমরা কি করেছিলাম, শ্যাম্পু স্টেশনে কি ট্রিটমেন্ট ছিল, সেটা কিন্তু তোমাদেরকে আমি বলবো না। কারণ তোমরা সবাই ভিডিও দেখে চলে যাও, একটা লাইকও করো না প্লিজ। তোমাদের জন্য কষ্ট করে পরিশ্রম করে আমরা ভিডিও করি। ভিডিও করতে সত্যিই বলছি পরিশ্রম হয়, এডিট করতে ভয়েস দিতে পরিশ্রম হয়। আর যে পরিশ্রম করে আজকে আমরা হেয়ারের জটটা ছাড়লাম, তার জন্য কি তোমরা একটা লাইক কমেন্ট করে বলবে না যে হ্যাঁ কাজটা ঠিক হয়েছে বা ভালো হয়নি বা মন্দ হয়েছে, কিছু তো একটা বলো। তোমাদের কাছ থেকে আমরা তো এইটুকু আশা করতেই পারি। তো দেখো লাস্ট ফিনিশিং আমাদের হেয়ারটা কিন্তু ডান হয়ে গেছে। আজকে যে ক্লায়েন্টের হেয়ারটা আমরা জটটা ছাড়ালাম সে ফেসটা দেখাতে চাইছে না, তাই তোমাদের সাথে সেটা শেয়ার করলাম না। আর লাস্ট যেটা বলার সেটা হচ্ছে সে হেয়ার কাটটাও করতে চাইছে না, কারণ তার হেয়ারটা অনেকটাই বড় ছিল। তো বড় হেয়ারটা আমরা নষ্ট করতে চাইনি, যতটুকু পেরেছি বাঁচিয়েছি। তো চলো দেখে নেওয়া যাক লাস্টের রেজাল্টটা ঠিক কেমন এসেছে। তোমরা এটা দেখে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর তোমাদের সাথে আগামী দিনে অবশ্যই কথা হবে। তোমরা সবাই ভালো থেকো, এই আশা এই কামনা করি সব সময়। তো চলো দেখে নেওয়া যাক লাস্ট ফিনিশিংয়ে কী দাঁড়ালো। চলে এসো। আজকে তোমরা দেখতে পেরেছো প্রথম থেকে আমরা যে জটটা ছাড়ালাম, সেই জট ছাড়ানোর পরে হেয়ারের রেজাল্টটা দেখো। কোয়েল জলটা অফ করতো। হেয়ারের রেজাল্টটা দেখো তোমরা। দেখো মনে হচ্ছে যে এই হেয়ারটা দেখে কি একবারও তোমাদের এটা ধারণা হচ্ছে যে এই হেয়ারে জট ছিল? হ্যাঁ ছিল, এতটা জট ছিল। সেই জটটা আমরা পুরোটাই ক্লিয়ার করেছি সবাই মিলে। তো তোমাদের যদি এরকম কোনো সমস্যা থাকে তোমরা কিন্তু অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বার 9749515585। তো দেখে নাও। আমাদের ক্লায়েন্টটা অনেক দূর থেকে এসেছিল আজকে। ইউটিউবের ভিডিও দেখেই কিন্তু ও আমাদের সাথে যোগাযোগ করেছে। মনে হচ্ছে সদ্য কোনো ট্রিটমেন্ট করে উঠলাম হেয়ারে। আমরা তো ভীষণ হ্যাপি কাজটা করে, কিন্তু ক্লায়েন্ট কথা বলবে না, আপসেট ছিল। তো চলো ঠিক আছে, কোনো ব্যাপার না।